হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু এসডি গ্রাফিক্স ওয়ার্ক। আই এম সৌমদে এবং আজকের এই ভিডিওতে গ্রাফিক ডিজাইনিং থিওরি 7 ভিজুয়াল এলিমেন্টসের এপিসোড নাম্বার 7, যেটা আজকে আমরা কালার নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওতে এবং এর পরের ভিডিওতে আমরা কালার সম্পর্কে A to Z সব কিছু জানবো এবং বুঝবো যে কালার কত ধরনের হয়ে থাকে এবং কোন এলিমেন্টে কী ধরনের কালারকে ইউজ করতে হয়। সো আই হোপ ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সো বেশি দেরি না করে লেটস গেট স্টার্ট। অ্যাজ আ ডিজাইনার আমাদের কালারের সাথে সবসময় বন্ধুত্ব রাখা খুব দরকার, বিকজ কালার একটা ডিজাইনিংয়ে সব থেকে ইন্টিগ্রেটেড পার্ট বা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে পালন করে। যখনই কোনো ভিউয়ার কোনো ডিজাইন দেখে তখন তার সব থেকে আগে যেটা অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে কালার, দেন তারপর কিছু শেপস যদি সেখানে থাকে বা কিছু সিম্বলস বা কিছু টেক্সট। প্রত্যেক কালার্সের নিজস্ব একটা আইডেন্টিটি আছে বা একটা ইমোশন আছে, সেটা আমরা মুডস বা আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের কোনো ইভেন্টস বা কোনো ব্র্যান্ড বা কোনো জেন্ডারের সাথে সেগুলোকে কানেক্ট করতে পারি। নাও কালার থিওরিকে আমি বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করেছি। আজকের এই ভিডিওতে তোমরা যেটা জানবে সেটা হলো কালার হুইলের কনসেপ্ট। এই কালার হুইলে পুরো পৃথিবীর যত কালারের ব্যাপার আছে সব এখানে থাকে। তো তোমরা কালার হুইলের কনসেপ্ট আজকে জানবে এবং এই কালার হুইলকে আমরা ডিজাইনে কী করে ইউজ করতে পারি সেটা দেখব এবং সাথে কালার কম্বিনেশনও দেখব, লাইক কোনো কালারের সাথে আমরা কোন কালারকে ইউজ করতে পারি। যদি দুটো কালারকে আমরা চুজ করি তাহলে কোন কম্বিনেশনটা ভালো হবে আর কোন দুটো কালারকে ইউজ করলে ডিজাইনে কালারের প্রবলেম হতে শুরু করতে পারে জানবো এই ভিডিও। আর নেক্সট ভিডিওতে জানবো যে কালার হিউম্যান ব্রেনের সাথে কীভাবে অ্যাট্রাক্ট হয় এবং হিউম্যান বা মানুষের চোখ আর ব্রেনের সাথে যে রিলেশনশিপ সেটা সম্পর্কে আমরা জানবো। এখানে যেটা তোমরা দেখছো সেটা হলো কালার হুইল। একটা কালার হুইলে বেসিক্যালি 12টা কালার নেওয়া হয়। না, যদি টোটাল কালার্সকে দেখি দেন মিলিয়ন্স অফ কালার্স আমরা কালার হুইল থেকে পেয়ে থাকি, বাট মেইন যে কালার্স আমরা পেয়ে থাকি সেটা হলো এই 12টা কালার। তো আমি জাস্ট তোমাদের বোঝানোর ট্রাই করছি যে এই কালার হুইলটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি। সবার প্রথমে আমাদের কাছে আছে 3টে প্রাইমারি কালার্স। প্রাইমারি কালার্সের মধ্যে আমরা রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো কালারকে আমরা পেয়ে থাকি। বেসিক্যালি একে প্রাইমারি কালার এই জন্য বলা হয় কারণ এই 3টে কালার অন্য কোনো কালারের সাথে মিক্সড হয়ে করা যায় না, এগুলো পিওর কালার হয়ে থাকে। অ্যান্ড এগুলো অনেক রকম ব্র্যান্ড এই কালারগুলোকে ইউজ করে থাকে কারণ ভিউয়ারকে এই কালারগুলো খুব অ্যাট্রাক্ট করে আর এগুলো চোখে খুব তাড়াতাড়ি ভিজিবল হয়। নেক্সট আমাদের কাছে যে 3টে কালার আছে সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার, যেটাকে আমরা পেয়ে থাকি অরেঞ্জ, গ্রিন অ্যান্ড পার্পল। না, এই কালারগুলো বেসিক্যালি প্রাইমারি দুটো কালারকে মিক্সড করে এই কালারগুলো হয়। যেমন আমরা যখন রেড এবং ইয়েলোকে মিক্সড করি দেন আমাদের কাছে অরেঞ্জ কালার আসে। সিমিলার যদি আমরা ব্লু এবং ইয়েলোকে মেশাই দেন আমাদের কাছে গ্রিন কালার আসে, আর রেড আর ব্লুকে মেশালে পার্পেলকে পাই। তো বেসিক্যালি আমাদের কালার হুইলে এখন আমাদের কাছে 6টা কালার এসেছে। নেক্সট আমাদের কাছে আরও যে 6টা কালার এই কালার হুইল থেকে আমরা পাই সেটাকে টার্সিয়ারি কালার বলা হয়। তো আমাদের কাছে 3টে প্রাইমারি কালার, 3টে সেকেন্ডারি কালার এবং 6টা টার্সিয়ারি কালারকে নিয়ে আমাদের কালার হুইলটা সম্পূর্ণ হয়। যদি আপনাদের মনে থাকে আমি একটু আগেই বললাম আমরা মিলিয়ন্স অফ কালার্স যেটা আমরা দেখে থাকি সেটা এই 12টা কালার দিয়ে আমরা বার করতে পারি। কী করে বার করব? 3টে সিম্পল টেকনিক আছে। যদি কোনো কালার্সে আমরা ব্ল্যাককে অ্যাড করি তাহলে আমাদের কাছে যে শেডসগুলো হতে থাকে যেটা একটা ডার্কার টোন দিতে থাকে, দ্যাটস কল শেডস। সিমিলার যদি আমরা কোনো কালার্সে হোয়াইটকে অ্যাড করি তাহলে সেখানে লাইটার কালার অ্যাড হতে থাকে, দ্যাটস কল টিনস। আর যদি কোনো কালার্সে গ্রেকে অ্যাড করি যেটা নিউট্রাল কালার দেন সেটা ডাল হতে থাকে আস্তে আস্তে অ্যান্ড সেটাকে বলা হচ্ছে টোনস। তো শেডস, টিনস অ্যান্ড টোনসকে অ্যাপ্লাই করে আমরা মিলিয়ন্স অফ কালার্স যে কোনো রকম কালার হুইলের যে কোনো রকম কালার থেকে আমরা বার করতে পারি। নাও নেক্সট আমি যেটা কথা বলেছি সেটা হচ্ছে কালার কম্বিনেশনের উপর। এখন আমরা কথা বলি হারমোনি নিয়ে। হারমোনিও একটা ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হারমোনি হয় কোনো জিনিসের একটা গুড কম্বিনেশনের উপর।
যদি আমরা অনেকগুলি কালার কম্বিনেশন ইউজ করি এবং সেটা দেখতে খুব ভালো লাগে, তাহলে তাকে হারমোনিক ডিজাইন বলা হয়। তো আমরা যখন কোনো ডিজাইন ক্রিয়েট করতে যাব, তখন আমরা কি করে বুঝবো যে কোন প্যালেটটা এই ডিজাইনের জন্য দরকার আর কোনটা দরকার নয়? তো আমরা 3 প্রকার প্যালেটের উপর নজর দিচ্ছি। নাম্বার 1 মোনোক্রোম্যাটিক, নাম্বার 2 অ্যানালগাস, অ্যান্ড নাম্বার 3 কমপ্লিমেন্টারি। তো মোনোক্রোম্যাটিক কালার হলো কোনো একটি কালার ওই কালারের উপর পুরো কম্বিনেশনকে বোঝায়। এটা একটি কালারসের ডিফারেন্ট টোনস হতে পারে বা ডিফারেন্ট স্টিনস হতে পারে বা শেডসও হতে পারে। তো আমি এখানে এক্সাম্পল হিসাবে ব্লুকে দেখিয়েছি, যেটা হোয়াইটের দিকে যাচ্ছে। আসলে এটা ব্লু এর সব কিছু টিন্সকে আমি শো করেছি। তো এইভাবে যে কালার্স কম্বিনেশন হয় ওটাকে বলা হচ্ছে মোনোক্রোম্যাটিক কালার। না, এই কালারগুলো খুব হার্ড হয় না আর এটা চোখে খুব একটা এফেক্ট ফেলে না, সো এটা একটু রিল্যাক্সেশন হয়। অ্যানালগাস কালার বেসিক্যালি একই সাথে পাশাপাশি থাকে কালার সুইলসে, যেটা এখানে দেখানো আছে যে 3টে কালারকে হাইলাইট করা হয়েছে, যেখানে গ্রিন, ইয়েলো এবং অরেঞ্জ। সো এটা কালার সুইলে একসাথে থাকে আর একই রকমের ফিলিংস দেয়, আর এটা সেরকম একটা বোল্ড প্রকৃতি হয় না। লাস্টলি আমাদের কাছে যে কমপ্লিমেন্টারি কালার আছে, এটা বেসিক্যালি কোনো দুটো কালার যেটা কালার সুইলে একে অপরের পুরোপুরি অপোজিট ডিরেকশনে থাকে, যেটা এখানে দেখানো আছে যে ইয়েলোর ঠিক অপোজিটে পার্পেল টোন, এই দুটো কালার পুরোপুরি অপোজিট ডিরেকশনে আছে, একে কমপ্লিমেন্টারি কালার বলা হয়। আর এটা অনেক হাই কন্ট্রাস্টে হয়। আমরা যে কোনো কালার নিয়ে থাকি না কেন অপোজিট ডিরেকশনে, সেটা খুবই হাই কন্ট্রাস্টে হয়ে থাকে, আর এটা খুব বোল্ড প্রকৃতির হয়। আর এই কালার্স আমাদের চোখকে খুব তাড়াতাড়ি দেখতে সাহায্য করে। অ্যান্ড লাস্ট আমরা আরও একটা জিনিস দেখব, যেটা হলো কালার্স টেম্পারেচার। কালার্স টেম্পারেচার বেসিক্যালি আমরা মুডস ক্রিয়েট করতে হেল্প করে। নাও নেক্সট ভিডিওতে আমরা মুডস, হিউম্যান ব্রেনস এবং কোন কালারে অবজেক্টের সাথে কোন কালার ম্যাচ করে সে সব কিছু সম্পর্কে দেখব। বাট এই ভিডিওতে জানবো যে কি করে আমরা কোনো কালারকে গ্রুপ করে একসাথে রাখতে পারি। ফার্স্ট আমাদের কাছে আছে ওয়ার্ম কালার। না, ওয়ার্ম কালার আমাদের ইমোশনালি বা ইমোশনকে মুভ করতে ট্রাই করে বা সাহায্য করে। সেকেন্ড আছে আমাদের কাছে কুল কালার। না, কুল কালার আমাদের রিল্যাক্স করতে হেল্প করে। অ্যান্ড থার্ডলি যেটা আছে সেটা হচ্ছে নিউট্রাল কালার। নাও নিউট্রাল মানেই বোঝা যাচ্ছে যে কোনো আমাদের মুড বা ইমোশন যেগুলো আমাদের কাছে আসে সেগুলোকে নিউট্রাল করতে হেল্প করে। না, ওয়ার্ম কালারের মধ্যে ওয়ার্ম কালার বা সানের যে রিলেটেড যে কালারগুলো পাই, যেমন ইয়েলো বা অরেঞ্জ বা রেড বা পার্পল, এইসব কালারগুলো ওয়ার্ম কালারের মধ্যে আমরা পেয়ে থাকি। যদি আমরা কোনো ডিজাইনিংয়ে ওয়ার্ম কালারকে ইউজ করি তাহলে আমাদের কিছু ইমোশনাল বা ওয়ার্ম ফিলিংস আসে। যদি আমরা ডিজাইনিংয়ে কিছু এলিমেন্টস ওয়ার্ম কালার ইউজ করি তাহলে ওই এলিমেন্টসগুলো আমাদের চোখের বেশি অ্যাট্রাক্ট করে। সাথে কুল কালার যেগুলো রাতে বা নেচারে দেখতে পাই সেগুলো হালকা হয় এবং আমাদের চোখে অত এফেক্ট ফেলে না। এতে গ্রিন, ব্লুজ, শিয়ান, ম্যাজেন্ডা, পার্পেল প্রভৃতি এই কালারগুলোকে আমরা পেয়ে থাকি। যেরকমভাবে ওয়ার্ম কালার আমাদের চোখে অ্যাট্রাক্ট করে, কুল কালার্স আমাদের সেরকমভাবে চোখ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সাথে আমাদের কাছে আছে নিউট্রাল কালার, যেটা হোয়াইট আছে, গ্রে আছে, ব্লেজ আছে বা ব্রাউন কালারের একটা শেডস আছে। এটা বেসিক্যালি আমাদের ইমোশনকে নিউট্রাল করতে বা ডিজাইনটাকে প্রমিনেন্ট করতে হেল্প করে। সো আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিও।